আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আইএলটিএস স্পিকিং পার্ট 2 নিয়ে, যেটাকে বলা হয় দ্য কিউ কার্ড রাউন্ড। কিউ কার্ড রাউন্ডে আসলে কেমন ধরনের টপিক দেয়া হয়, সেখানে কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে অ্যান্সার দিতে হয়, কিভাবে 1 থেকে 2 মিনিট ইউটিলাইজ করতে হবে, সেই ধরনের টিপস ট্রিক্সগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই বলি, হোয়াট ইজ আইএলটিএস স্পিকিং পার্ট 2? আইএলটিএস স্পিকিং পার্ট 2তে আসলে হয় কি? এখানে আপনাকে মূলত একটা টপিক দেয়া হবে। ফর এক্সাম্পল, আপনাকে টপিক দেওয়া হলো ডিসক্রাইব এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। সো এমন একটা বই সম্পর্কে আপনি বলবেন যেটা আপনি রিসেন্টলি পড়েছেন, এবং সেই টপিকের এগেইনস্টে 3 থেকে 4টার মতো কোশ্চেনের মতো থাকে। যেমন থাকতে পারে হোয়াট দ্য বুক ইজ, হু রোট ইট, হোয়াট ইট ইজ অ্যাবাউট। এই ধরনের 3 থেকে 4টা কোশ্চেন থাকতে পারে, বা যেগুলোকে আপনি কুইক পয়েন্টও বলতে পারেন। এরকম কিছু কুইক পয়েন্ট থাকে। সো ইউ উইল গেট 1 মিনিট টু মেক নোটস টু প্রিপেয়ার ইউর সেলফ। আপনাকে শুধুমাত্র 1 মিনিট দেওয়া হবে এই টপিকটা বোঝার জন্য এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলোর নোট নেওয়ার জন্য। আপনার কাছে নোটপ্যাড থাকবে। এক্সাম হলে আপনি যখন ঢুকবেন, যদি অনলাইনে এক্সাম হয়ে থাকে, তাহলে আপনার সামনে পেন্সিল এবং নোটপ্যাড দেওয়া থাকবে, সেখানেই আপনি নোটস নিতে পারবেন। কারণ 1 মিনিট পর স্ক্রিন থেকে কোশ্চেন চলে যাবে, এই যে টপিক সেটা চলে যাবে। তখন মনে রাখবেন কিভাবে যে কোশ্চেন কি ছিল, আমাকে কি বলতে হবে। ওই নোটপ্যাডটা থেকে আপনাকে অ্যান্সার দিতে হবে। দ্যাট ডাজন্ট মিন আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলবেন। নিচে একবার দেখতেই পারি যে আমার ওকে ফাইন, বুলেট পয়েন্ট কি ছিল। এবং আপনাকে কথা বলতে হবে 1 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট আপনাকে কথা বলতেই হবে। এখন আসি এই পার্ট 2, এটাতে আপনারা আসলে ভালো কিভাবে করবেন সেটার কিছু টিপস ট্রিক্স আপনাদেরকে দেই। প্রথমেই আপনাকে যে 1 মিনিট সময় দেওয়া হয়েছিল নোটস নেওয়ার জন্য, সে 1 মিনিট আপনাকে ওয়াইজলি ইউজ করতে হবে। আপনি অ্যান্সারগুলো বুলেট পয়েন্টে লিখবেন, কখনোই পুরো লাইন লিখতে যাবেন না। আপনি 1 মিনিটে তাহলে কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবেন না এবং কোশ্চেন আপনি ভুলে যাবেন। আপনি যদি 4টা কোশ্চেন বা 3টা কোশ্চেন, যতগুলোই কোশ্চেন দেওয়া থাকুক না কেন, সেই সবগুলো কোশ্চেন যদি আপনার এই 2 মিনিটের কথার মধ্যে না থাকে, আপনি যদি কোনো একটা স্কিপ করে যান, মিস করে যান, তাহলে আপনার নাম্বার কমে যাবে। সো মেক শিওর এই 4টা বা 3টা যে যতগুলোই কোশ্চেন থাকবে, সেগুলোর প্রত্যেকটার অ্যান্সার আপনি বুলেট পয়েন্ট করে রাখবেন, যেন একটাও আপনার মিস না হয়। সো প্রথম কি করতে হবে, আপনাকে বুলেট পয়েন্ট নিতে হবে। এখন বুলেট পয়েন্ট আপনি কিভাবে নেবেন? ফর এক্সাম্পল, আপনার ফার্স্ট কোশ্চেন কী ছিল, যে টপিকটা আমি একটু আগে বলেছি যে ডেসক্রাইব এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট দ্য বুক ইজ। এটার অ্যান্সার আপনি কি লিখতে পারেন, বইটা কি সম্পর্কে ছিল বা বইটার নাম কি ছিল। এখন খুব সহজ, আমার মাথায় আসতেছে হ্যারি পটার, আমি জাস্ট হ্যারি পটার লিখে রাখবো, আমার আর কিছু লেখার তো দরকার নাই। বা আপনার যদি অন্য কোনো বইয়ের নাম মাথায় থাকে, বা আপনার পছন্দের বই, যেটার স্টোরি আপনি খুব ভালো মতো জানেন, পারেন, বা আপনার খুব ভালো লাগে, যেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন, এই ধরনের বই থাকলে সেটার নাম আপনি লিখবেন। সেকেন্ড কোশ্চেন ছিল হু রোট ইট। জাস্ট নামটা লিখবেন, যে কে লিখেছে বইটা, ব্যক্তিটার নাম লিখবেন, আর কিছু না। তারপর হোয়াট ইট ইজ অ্যাবাউট। এখন এটা কি সম্পর্কে ছিল, যদি থাকে ফেরিটেল সম্পর্কে, কারণ স্টোরির ডিটেলস তো আপনি জানেন, আপনি বই পড়ছেন। সো আপনি যেটা লিখবেন জাস্ট ফেরিটেল, যে বইটা অ্যাকচুয়ালি কী সম্পর্কে, এই সম্পর্কে। বা ধরেন ম্যাজিক সম্পর্কে, ম্যাজিক লিখে রাখলেন শুধুমাত্র। অ্যান্ড হোয়াই ইউ লাইকড অর ডিসলাইকড ইট। এখন যদি লাইক করে থাকেন, একদিক নিয়ে কথা বললেই এনাফ। সো লাইক করে থাকলে কেন আপনি লাইক করেন, আপনার হয়তো বা হতে পারে যে ক্যারেক্টার আপনাকে খুব হিট করছে, সো আপনি লিখে রাখলেন যে ক্যারেক্টার। সো ক্যারেক্টারের জন্য আপনি এই বইটাকে অনেক বেশি পছন্দ করেন, এই ক্যারেক্টার, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সো শুধু ক্যারেক্টার লিখে রাখলেন। ওকে, সো প্রথমে কি করতে হবে আমাদের, 1 মিনিটে আমার প্রথম কাজ কি, বুলেট পয়েন্ট নেওয়া। ফাইন, বুলেট পয়েন্ট নেওয়ার পরপরই ওই 1 মিনিট শেষ হলে স্ক্রিন থেকে কোশ্চেন চলে যাবে এবং আপনাকে বলা শুরু করতে হবে। সেটার জন্য আপনি সময় পাবেন 2 মিনিট। আপনাকে ম্যাক্স 2 মিনিট এই টপিকে কথা বলতে হবে। সো ফার্স্ট বুলেট পয়েন্ট নেবেন। সেকেন্ড হচ্ছে অর্গানাইজ থাকবেন। কেমন অর্গানাইজ? কোশ্চেনের অ্যান্সার এলোমেলো করবেন না। এটা খুব আহামরি প্রবলেম না, বাট আসলে নিজের জন্য একটু প্রবলেম ক্রিয়েট হবে। আপনি যখন
হোয়াট দ্য বুক ইজ, এটার পরে অ্যান্সার লিখবেন আপনি কেন এটাকে পছন্দ বা অপছন্দ করেন, যেই কোশ্চেনটা ছিল আপনার বেসিকলি 4 নম্বর কোশ্চেন। সো আপনি তখন নিজেই পেঁচায়া যাবেন যে আমি কোনটা আগে বলবো, কোনটা পরে বলবো, কিভাবে বলবো। যার জন্য সবসময় অর্গানাইজ থাকা ট্রাই করবেন, 1 2 3 4 প্যাটার্ন ফলো করে যাবেন। নেক্সট আসি, আমরা যখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে মাক্কারের বই থেকে প্র্যাকটিস করে, রাইট? সো বাসায় যখন আপনারা প্র্যাকটিস করবেন, কোনো কিউ কার্ডের অ্যান্সার মুখস্থ করবেন না, নেভার এভার। আপনি যদি কোশ্চেনের অ্যান্সার বা কিউ কার্ড মুখস্থ করে যান, এক্সামিনারের ধরতে খুব বেশি সময় লাগবে না এবং আপনি নাম্বার কম পাবেন এবং আপনি ন্যাচারালি কথাও বলতে পারবেন না, কারণ কিউ কার্ড তো মেইন না, পার্ট 3তেও আপনাকে কথা বলতে হবে। সো আপনি কিউ কার্ড না হয় মুখস্থ করে চলে গেলেন, আপনি পার্ট 3তে কী করবেন? পার্ট 3 এর কোশ্চেন তো সেম নাও আসতে পারে, তখন কি করবেন? সো কখনোই অ্যান্সার মেমোরাইজ করার ট্রাই করবেন না, যেটা করবেন প্র্যাকটিস করবেন, নিজের মতো বলবেন, বাসায় নিজের মতো প্র্যাকটিস করবেন। দরকার হয় অডিও রেকর্ড করবেন, আপনি যখন কথা বলবেন সেটাকে রেকর্ড করবেন, আবার শুনবেন, শুনে আচ্ছা ঠিক আছে এই জায়গাতে আমি একটু গরমিল করে কথা বলতেছি, আরেকটু ভালো মতো কথা বলতে হবে আমাকে, আরেকটু ভালো মতো কথা বলবেন। সো যেটা করবেন প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট আসি, লিঙ্কার্স ইউজ করতে হবে। লিঙ্কার্স কোনগুলো? যেমন ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, টু বিগিন উইথ, in addition, moreover, furthermore, finally। তারপর যদি আপনি কোনো এক্সাম্পল দিতে চান তাহলে কি বলতে হবে? for instance, to illustrate, for example। এই ধরনের লিঙ্কার্সগুলো আপনার নাম্বার অনেক বুস্ট আপ করবে। লাস্ট যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে সাউন্ড ন্যাচারাল। এমনভাবে আপনি কথা বলবেন এক্সামিনারের সামনে যে আপনি ধরে নেবেন আপনি বাংলায় কথা বলছেন। আমরা যখন কারোর সাথে বাংলায় কথা বলি, আমরা কিন্তু খুব ধরফর করি না বা খুব তাড়াহুড়া করি না, আমরা আমাদের মতো রিল্যাক্সড টোনে কথা বলি। সো আপনি যখন কথা বলবেন চিন্তা করবেন ইটস জাস্ট এ কনভারসেশন। সো আমি রিল্যাক্সে কথা বলি। আমার সামনে কেউ একজন জানতে চাইছে যে আমার পছন্দের বই কি, আমার পছন্দের বই এইটা, এটার লিখছে অমুকজন, এটার এই জিনিসটা আমার ভালো লাগে। সো খুব রিল্যাক্সে কথা বলবেন। সো যেটা করবেন খুব ন্যাচারাল থাকার ট্রাই করবেন। আরেকটা জিনিস যেটা একটু নোট ডাউন করে রাখা ভালো, যে ভোকাবুলারি নিয়ে অনেক সময় অনেক কনফিউশন ক্রিয়েট হয়, যে খুব হাই র্যাঙ্কড ভোকাবুলারি ইউজ করবো কিনা, অ্যাডভান্সড ভোকাবুলারি ইউজ করবো কিনা, তাহলে কি আমার নাম্বার খুব বাড়বে কিনা। এই জিনিসটা আসলে একটা ভুল ধারণা। একদম হাই র্যাঙ্ক ভোকাবুলারি ইউজ করলে আবার যে নাম্বার খুব বেশি বেড়ে যাবে এটা কোনো কথা না, বাট কিছু ভোকাবুলারি শো করতে হবে। কিছু ভোকাবুলারি আপনি 2 মিনিটের কনভারসেশনে আপনি যদি 10টা নতুন ভোকাবুলারি বা ধরেন 5টা নতুন ভোকাবুলারি, মানে অ্যাডভান্স ওয়ার্ড যেটাকে বলে, নর্মাল ওয়ার্ডেরই অ্যাডভান্স ভার্সন যেটা, সেটা যদি দেখাতে পারেন তাহলেই এনাফ। এর থেকে খুব ডিফিকাল্ট লেভেলে গিয়ে আসলে দেখানোর দরকার নেই। সো কিভাবে ভালো করতে পারবেন, এই ছিল ছোট টিপস ট্রিক্স। এখন আসি, আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলি, সবসময় ট্রাই করবেন নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলার। যেমন বইয়ের জিনিসটা যেটা আমি বললাম, আপনি আসলেই যে বইটা পড়েছেন বা যদি কোনো মুভি নিয়ে আপনার টপিক দেয়, আপনি অ্যাকচুয়ালি যে মুভিটা খুব পছন্দ করতেন, নিজের রিয়েল লাইফ থেকে নেয়ার ট্রাই করবেন, তাহলে আপনি বলতে পারবেন। আইএলটিএস স্পিকিং এর প্রবলেম যেটা হয়, গ্রামার মিস্টেক, ভোকাবুলারি প্রবলেম, লিঙ্কার্স মিস্টেক, এগুলোর থেকে বেশি যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে আইডিয়া পাওয়া যায় না। অনেকেই হচ্ছে গ্রামারে ভালো, অনেক কিছুতে ভালো, এরা কি বলবে সেটাই বুঝতেছে না যে আমি এই টপিকের অ্যান্সার কি দিব। সো অলওয়েজ নিজের লাইফ থেকে যখন আপনি বলার চেষ্টা করবেন তখন দেখবেন আপনি বলতে পারবেন। সবচেয়ে ভালো হয় চাপাবাজি যদি ভালো জানা যায়, কারণ আপনি যত কথা বাড়াতে পারবেন, যত হচ্ছে স্টোরি বানাইতে পারবেন, তত আপনি বলতে পারবেন। সো স্টোরি বানানোটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন আসি কিছু টপিক নিয়ে, যে আসলে টপিক কেমন ধরনের থাকে। সো আমি এখানে জাস্ট 3-4টা টপিক আপনাদেরকে একটু বলবো, যে টপিকগুলো কেমন টাইপের হয়ে থাকে, জাস্ট ফর ইউর আইডিয়া। থাকতে পারে ডিসক্রাইব ইউর ফেভারিট পারসন, অথবা ডিসক্রাইব ইউর ফেভারিট টিচার, এটাও থাকতে পারে। হতে পারে ডিসক্রাইব এ মেমোরেবল জার্নি ইউ হ্যাড, হতে পারে ডিসক্রাইব এ টাইম when you helped someone, হতে পারে ডিসক্রাইব এ পিস অফ টেকনোলজি you find useful or you find difficult,
সো এমন কোনো টেকনোলজি নিয়ে আপনি কথা বলবেন যেটা আপনি ইউজফুল খুঁজে পাইছেন বা আপনার কাছে মনে হয়েছে অনেক বেশি ইউজফুল, অথবা মনে হয়েছে যেটা ইউজ করাটা ডিফিকাল্ট। এখন এই টপিকটা শুনে আমার মাথায় যেটা হিট করে সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। আমি ওয়াশিং মেশিন নিয়ে কথা বলতে চাচ্ছি। কেন? ওয়াশিং মেশিন তো একটা টেকনোলজি, রাইট? সো কেন আমি কথা বলতে চাচ্ছি? ইউজফুল হলে আমি এটা নিয়ে কথা বলতে পারবো, ডিফিকাল্ট হলে আমি এটা নিয়ে কথা বলতে পারবো, যে এটা অনেক কমপ্লেক্স, অনেক বাটনস আছে, এসব নিয়ে আমি কথা বলতে পারবো। অন্য আরেকজনের জন্য অন্য কিছু হতে পারে, বাট আমার জন্য এটা রিয়েল লাইফে যেরকম আমি ফেস করছি আমি সেটাই বলবো। সো আমি অনেক বেশি কথা বলতে পারবো, আমি 2 মিনিট কভার দিতে পারবো। এইগুলো ছিল হচ্ছে টপিক। এছাড়াও মাকারে বই আর অনেক টপিক পাবেন। সো টপিক নিয়ে আশা করি প্রবলেম হবে না। সো শুরু থেকে আমি যেই জিনিসগুলো আসলে এই ছোট ভিডিওতে আজকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 2তে আসলে থাকে কি, সেখানে কোন টিপস ট্রিক্সগুলো আপনাদের ফলো করতে হবে, 1 মিনিটে আপনি কিভাবে অ্যান্সারের বুলেট পয়েন্ট নেবেন, কোন দিকগুলো আপনাকে ফোকাস রাখতে হবে, এবং 2 মিনিটে আপনি কিভাবে ইউজ করবেন, কত সুন্দর করে অ্যান্সার দিবেন যাতে করে আপনার নাম্বার ভালো আসে, এবং কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে টপিকগুলো কেমন ধরনের হয়ে থাকে। লাস্টলি যেটা বলবো যে আজকের ভিডিওতে আশা করি আপনাদের একটু হলেও আইডিয়া হয়েছে যে স্পিকিং পার্ট 2 এর আসলে আমাদের কিভাবে টাইমটাকে ইউটিলাইজ করা উচিত, কারণ টাইমটা খুব কম থাকে। অ্যান্ড দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি কোনো একটা টপিকের অ্যান্সার নিয়ে কথা বলবো, অ্যান্সার কিভাবে আপনারা সাজাবেন, সেন্টেন্সটা কিভাবে সাজাতে হয়। অলরেডি আমি একটা টপিকের ভিডিও আপলোড দিয়েছি কুকিং নিয়ে। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো টপিকে বা অন্য রকম আইএলটিএস রিলেটেড ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, আদারওয়াইজ আমার যে টিপস ট্রিক্স সেগুলো আপনারা খুঁজে পাবেন না বা টিপস ট্রিক্সগুলো আপনারা জানতে পারবেন না। সো ভালো একটা প্রিপারেশন নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।